বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা মোবাইল দিয়ে খুব সহজে একদম নতুন পদ্ধতিতে তোমাদের নিজের আধার কার্ড ডাউনলোড করতে পারবে। তো তার জন্য সর্বপ্রথম কিন্তু তোমাদের মোবাইলে থাকা কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং গুগলের এই সার্চ বারে এসে লিখে দিতে হবে মাই আধার। দেখে নাও এই যে লেখাটা মাই আধার, এটা লিখলে কিন্তু প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে সেটাতে ক্লিক করে দিবে। ক্লিক করলে কিন্তু ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। আর ওপেন হওয়ার পরে কিছুটা নিচের দিকে যাবে, নিচের দিকে গেলে কিন্তু এখানে দেখো গেট আধার লেখা রয়েছে, তারই ঠিক নিচে দেখো ডাউনলোড আধার নামে একটা অপশন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করে দিবে। ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেস পেয়ে যাবে। তো তোমরা কি করবে, জাস্ট এই যে ক্রস মার্ক রয়েছে এখানে ক্লিক করে দিবে। আর ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেস পেয়ে যাবে। তো দেখো প্রথমে কিন্তু আধার নাম্বার সিলেক্ট করা রয়েছে। তো তোমাকে কি করতে হবে, এই আধার নাম্বার সিলেক্ট থাকা অবস্থায় এন্টার আধার নাম্বারের ঘরে তোমার যেটা আধার নাম্বার রয়েছে সেই নাম্বারটা বসিয়ে দিবে। এখন তোমরা হয়তো ভাবছো যে আমার তো নতুন আধার কার্ড অ্যাপ্লাই করেছি, তাহলে কিভাবে ডাউনলোড করব? তো নতুন অ্যাপ্লাই করার সময় কিন্তু তোমাকে একটা এনরোলমেন্ট নাম্বার দিয়েছিল, যদি সেই নাম্বারটা তোমার কাছে থাকে তাহলে এই দ্বিতীয় নম্বর অপশনটাকে সিলেক্ট করবে, দিয়ে সেই এনরোলমেন্ট নাম্বারটা এখানে বসিয়ে দিবে, ডেট বসিয়ে দিবে, টাইম বসিয়ে দিবে। কিন্তু এখন আমি আধার নাম্বার দিয়ে ডাউনলোড করে দেখাবো। তো আধার নাম্বার সিলেক্ট থাকা অবস্থায় এই এন্টার আধার নাম্বারের ঘরে আমি আমার আধার নাম্বারটা বসিয়ে দিচ্ছি। আধার নাম্বার বসানোর পরে নিচে একটা ক্যাপচা কোড রয়েছে, সেই ক্যাপচা কোডটাও এখানে বসিয়ে দিচ্ছি এন্টার ক্যাপচার ঘরে। আর ক্যাপচা বসানোর পরে এই যে সেন্ড ওটিপি বাটনটা রয়েছে এখানে ক্লিক করে দিবে। আর ক্লিক করার পরে আবার এখানে ক্লিক করলে কিন্তু তোমার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। তো আমি ওটিপি বসিয়ে দিচ্ছি। এবার কি করব, ভেরিফাই অ্যান্ড ডাউনলোড বাটনে ক্লিক করে দিব। আর ক্লিক করতে কিন্তু সাথে সাথে ডাউনলোড হয়ে গেল এবং একটা পাসওয়ার্ড চাইছে ফাইলটা ওপেন করার জন্য। তো পাসওয়ার্ডটা কি দিবে, তোমার নামের প্রথম 4টা ক্যাপিটাল লেটার দিবে এবং তোমার জন্ম সালটা দিবে, অর্থাৎ 1980 যদি হয় 1980 শেষে দিবে, এবং প্রথমে তোমার নাম যদি অমিত হয় AMIT অমিত ক্যাপিটালে দিবে, দিয়ে এই 8টা সংখ্যার কিন্তু পাসওয়ার্ড হয়ে গেলে কিন্তু ওকেতে ক্লিক করলে সেটা ফাইনালি তুমি দেখতে পাবে। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু আধার কার্ডটা ডাউনলোড করে নিলাম, আমি আমার আধার কার্ডটা দেখতে পাচ্ছি। এইভাবে কিন্তু খুব সহজে একদম নতুন পদ্ধতিতে তুমি তোমার আধার কার্ডটাকে ডাউনলোড করতে পারবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।